আমাদের সাথে খেলতে হলে 75 মিনিটের পরেই খেলতে হবে। ইনশাল্লাহ মেসি 3টা গোল দিবে। আমি বলবো চান্সেস 50-50। স্পেন যথেষ্ট ভালো টিম, আর আমাদের প্রত্যাশা যে যতই ভালো হোক আমাদের সাথে খেলতে হলে 75 মিনিটের পরেই খেলতে হবে। আমরা 75 মিনিটের পরে আগে খেলি যে না। কোনো কিছুর জন্য কামব্যাক দেওয়ার জন্য প্রস্তুত, যেখানে আমাদের গ্রেটেস্ট অল টাইম আমাদের মেসি আছে। সো আমরা আশাবাদী থাকতেই পারি যতই ব্যবধান হোক আমরা বিজয় লাভ শেষ করব। মুহূর্তে আমরা বিজয় নিই। অবশ্যই চাইবো যে আমার দল জিতুক, মেসিকে আবার কাপ নিতে দেখি। মেসির হতে পারে এটা শেষ বিশ্বকাপ। প্রত্যাশার জায়গা যেভাবে আর্জেন্টিনার টিম বন্ডিংটা দেখছি, তাদের প্লেইং স্টাইল, যে একটা যে কথা সব জায়গায় চলছে যে চ্যাম্পিয়ন মেন্টালিটি, সেটা আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার টিমে, বেশ আমরা ভালোই দেখতে পাচ্ছি। আবার স্পেনকেও আমি কখনোই ছোট করে দেখছি না। স্পেনের টিম অবভিয়াসলি খুব স্ট্রং, বার্সেলোনা সব ইয়াং টিমমেটরা এই জায়গায় খেলতেছে। স্পেনের টিমটা আমি যথেষ্ট স্ট্রং দেখতেছি। সো আমি বলবো চান্সেস 50-50, বাট আই উড সাপোর্ট মাই টিম আর্জেন্টিনা। ইনশাল্লাহ দেখা যাক। প্রত্যাশার জায়গা হচ্ছে গত বিশ্বকাপে আর্জেন্টিনা খেলেছে ফাইনাল এবং চ্যাম্পিয়ন হয়েছে। এবারও আশা করা যায় যে আর্জেন্টিনা যেহেতু ফর্মে আছে এবং শেষ মুহূর্তে প্রত্যেকবারই কামব্যাক করে, তো এবারও আশা আছে যে যত বড় টিম হোক স্পেন ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। এটাই আমাদের প্রত্যাশা। আমি আশা করছি মেসি হয়তো একটা গোল আশাই করছি, তবে আমি আশা করবো সে 2টা গোল করবে ইনশাল্লাহ। আমরা জানি স্পেন অত্যন্ত শক্তিশালী দল, তারা পায়ে পায়ে বল খেলে এবং ছোট ছোট স্পেস দিয়ে বের হয়ে যায় প্রত্যেকবারই। তো ডিফেন্ডারদের উপরেই আমি বেশি ভরসা করব, কারণ তারাই একমাত্র এই ম্যাচের ভরসার প্রতীক হতে হবে। আমি সবার উদ্দেশ্যে বলবো যারা আর্জেন্টিনা সাপোর্টার আছে তারা যাতে ভরসা রাখে এবং দোয়া করে যাতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। আমরা তো বিগত সময় দেখে আসছি যে আর্জেন্টিনার সবসময় ভালো খেলে, মাঠে ভালো খেলে। তাই আজকেরও আমাদের আশাবাদী যে আর্জেন্টিনার বিজয় অর্জন করবে এবং বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের তারা ভালো কিছু উপহার দিবে। আমরা আজকে মেসির কাছ থেকে 3টা গোলে প্রত্যাশা করছি। ইনশাল্লাহ মেসি 3টা গোলে দিবে এবং শেষ মুহূর্তে দিতে পারে। আমরা এই বিগত খেলাতে দেখাইছে আসছি যে আর্জেন্টিনার শেষ মুহূর্তেই মোটামুটি ভালো খেলে। মেসি ছাড়া আমার আর্জেন্টিনা আসলে সবাই ভালো খেলে। আমি সবার প্রতি প্রত্যাশা আছে আমাদের। তবে আমাদের যে পছন্দ ছিল ডিমারিয়া অবসরে চলে গেছে। তা আমার আর্জেন্টিনার বক্তব্য ইয়ার মধ্যে মেসি ছাড়া আমার ডিমারিয়াকে ভালো লাগতো, সে অবশ্যই চলে গেছে। অবশ্যই নেক্সটে ভালো খেলে।